আজকের আমি পাইথনের মাধ্যমে একটা প্যাটার্ন প্রোগ্রাম করব, নতুন এক প্যাটার্ন প্রোগ্রাম। প্রথমে দেখো 1, অর্থাৎ এই পজিশানটা রো পজিশান 1, কলাম পজিশান 1, অর্থাৎ যোগ করলে 2 হয়, তাহলে অর্থাৎ ইভেন হয়, তাহলে হচ্ছে 1 হবে। দেখো i প্লাস জে মডিউলাস 2 ডবল ইকুয়াল টু 0, অর্থাৎ এটা ইভেন পজিশান হলে 1, না হলে দেখো 0। এরপরে আমি নিচেরটা দেখো, ওর নিচে দেখো 0, অর্থাৎ রো পজিশান 2 কলাম পজিশান 1, অর্থাৎ 3 হচ্ছে, অর্থাৎ অড নাম্বার, সেখানে 0। এরপরে দেখো রো পজিশান 2 কলাম পজিশান 1, এই 2, তাহলে হচ্ছে 4, সেখানে 1। দেখো রো পজিশান 2 কলাম পজিশান 2, তাহলে 4 হবে, সেখানে 1। ওর নিচে দেখো রো পজিশান হচ্ছে 3 আর কলাম পজিশান হচ্ছে 1, এই দেখো রো পজিশান 3 কলাম পজিশান 1, অর্থাৎ 4, সেখানে 1। ঠিক আছে, অর্থাৎ যেখানে ইভেন পজিশান সেখানে 1, যেখানে অড পজিশান অর্থাৎ যোগ করলে রো এবং কলামের পজিশান দুটো যোগ করলে যদি ইভেন হয় সেখানে 1, না হলে 0। অর্থাৎ n ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার এ নাম্বার ফর i ইন রেঞ্জ 1 থেকে n+1, ফর j ইন রেঞ্জ 1 থেকে i+1। অর্থাৎ এরপর দেখ ইফ i প্লাস জে মডুলাস 2 ডবল ইকুয়াল টু 0, অর্থাৎ i এবং j এর যোগ করলে সেটা যদি 2 দ্বারা ডিভাইডেড যায়, রিমাইন্ডার পার্ট যদি 0 হয় তাহলে হচ্ছে 1 বসবে, এলস তাহলে প্রিন্ট করবে 0। অর্থাৎ i এবং জের পজিশান দুটো যোগ করলে যেটা হয়, অর্থাৎ ইভেন পজিশান হলে সেটা 1, না হলে অড পজিশান হলে 0। আমি দেখো রান করি, প্রোগ্রামটা রান করছি। দেখো আগে থেকেই একটা রান করা আছে, দেখো এন্টার এ নাম্বার, প্রথমে এই প্যাটার্নটা হবে, এর নিচে দেখো এন্টার এ নাম্বার। ঠিক আছে, এখানে আমি ইনপুট করব 5, দেখো এই প্যাটার্নটা হবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও।